সহ আরো নানান ধরনের পশু পাখি বাস করত। হঠাৎ একদিন অন্য বনের একটি গর্জিলা তার ডিম হারিয়ে এই বনে চলে আসে। গর্জিলাটি খুব করে চাচ্ছে এই পৃথিবীতে তার একটি বংশ রেখে যেতে, কিন্তু গর্জিলা যে বনে ডিম দিচ্ছে সে বন থেকে তার ডিম চুরি হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় গর্জিলা কি পারবে এবার তার ডিম রক্ষা করতে? তা যদি তোমরা জানতে চাও তাহলে পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থেকো। জঙ্গলের এই জায়গাটা খুব নিরাপদ মনে হচ্ছে। পাশে একটি পুরাতন গুহাও আছে দেখছি। গুহার আশেপাশে কোনো পায়ের ছাপও দেখছি না। মনে হয় এখানে কোনো প্রাণী আসে না। এই জায়গাটাই আমার ডিম দেওয়ার জন্য নিরাপদ হবে। এই বলে গর্জিলা সেখানে একটি ডিম দেয়, আর ডিমটি রেখেই গর্জিলা বনে খাবার খুঁজতে চলে যায়। অন্যদিকে ওই বনেরই এক ডাইনোসর এক শিয়ালকে খাওয়ার ভয় দেখিয়ে তার দাস বানিয়ে রেখেছে। ওই বেটা পাজি শিয়াল, তোকে কখন বলেছি একটা শিকার ধরে আনতে? তুই যে এখনো যাসনি। বেলা কত হয়েছে দেখেছিস? এদিকে খিদার জ্বালায় যে আমার পেট পুই পুই করছে। ঠিক আছে মালিক, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এখনই গিয়ে আপনার জন্য একটা শিকার ধরে আনছি। কেউ বুঝে না মনের ব্যথা, আমি ভালো না, এ বন ছেড়ে চলে যাব, ফিরে আসবো না। আমার হয়েছে যত জ্বালা, না পারছি এই জঙ্গল ছেড়ে চলে যেতে, না পারছি এত বড় ডাইনোসরের শিকার ধরে দিতে। দেখি আরেকটু খুঁজে দেখি কোথাও কোনো শিকার খুঁজে পাই কিনা। এরকম দুঃখের কথা বলতে বলতে শিয়াল শিকার খুঁজতে থাকে। ওই তো একটা হরিণছানাকে দেখতে পাচ্ছি। আজ তো তেমন বড় কোনো শিকারই খুঁজে পেলাম না। হরিণছানাটা তো অনেক ছোট। এই হরিণছানাটা দিয়ে তো মালিকের পেটের এক কানিও ভরবে না। আর কোনো শিকার যেহেতু খুঁজে পেলাম না, এই ছোট্ট হরিণছানাটিকেই নিয়ে যায়, না হলে তো মালিক আমাকেই খেয়ে ফেলবে। কিরে শিয়াল, এতটুকু একটা হরিণছানা আমার জন্য নিয়ে এসেছিস? এই হরিণছানা দিয়ে তো আমার পেটের এক কানিও ভরবে না। আর পেটের বাকি অংশটা আমি কি দিয়ে ভরাবো? এখনই যে বড়সড় একটা শিকার যদি তুই না নিয়ে আসিস, আজ তোকে খেয়ে আমার পেটের বাকি অংশটা ভরাবো। তাড়াতাড়ি যা বলছি। মালিক, আমাকে খাবেন না, আমি এখনই গিয়ে আপনার জন্য আরেকটা শিকার ধরে আনছি। এই বলে শিয়াল চলল আরেকটা শিকার খোঁজার জন্য। অনেকক্ষণ ধরেই শিয়াল পুরো জঙ্গলে শিকার খুঁজতে থাকলো, কিন্তু কোথাও কোনো শিকারের দেখা পেল না। তারপর শিয়াল বলল, না, আর সহ্য হচ্ছে না। এখন আর বনে সেভাবে শিকারই পাওয়া যায় না। এত বড় ডাইনোসরের পেট আমি ভরাবো কি করে? শিকারগুলো যা চালাক হয়েছে, আজ কতদিন থেকে আমারই পেট ঠিকভাবে ভরছে না। শরীরটা শুকিয়ে একেবারে কঙ্কাল হয়ে গেলাম। এই ডাইনোসরের হাত থেকে এখন বাঁচতে হলে একটাই উপায় আছে, আমাকে পালাতে হবে। যেমন ভাবা তেমন কাজ। শিয়াল চলল এই বন ছেড়ে পালানোর জন্য। উফ, খুব ক্ষুধা পেয়েছে। ক্ষুধার জ্বালায় আর হাঁটতে পারছি না। ওই তো ওখানে একটা বিশাল বড় গুহা দেখতে পাচ্ছি। যাই তো গুহার ভিতরে যে দেখি তো কোনো খাবার টাবার আছে কিনা। কোনো খাবার টাবার যদি পাই সেগুলো খেয়ে আবার রওনা দিব। ওরে বাবা রে, এত বড় ডিম তো ডাইনোসরদেরই হয়।
তার মানে এ জঙ্গলে আরেকটি ডাইনোসর আছে। এদিকে ভীষণ ক্ষুধা পেয়েছে, আশেপাশে আর তো কোনো খাবার দেখছি না। এখন তো ডাইনোসরও নেই, ডিমটি খেয়েই পালিয়ে যায়। এই বলে শিয়াল যেই না ডিমটি ভাঙলো, অমনি সেই ডিমের ভেতর থেকে বেরিয়ে আসলো এক গরজিলার ছানা। ওরে বাবারে, এ তো দেখছি একটা গরজিলার ছানা। এ তো আমাকেই ওর মা মনে করেছে, আবার মা বলে ডাকাও শুরু করেছে। এখন বিপদে পড়লাম রে বাবা, পালাই। ওরে বাবারে, এই ছানাও তো দেখছি আমার পিছু পিছু দৌড়াচ্ছে। গরজিলা যদি জানতে পারে আমি ওর ছানাকে নিয়ে এসেছি, তাহলে তো আমাকে আস্ত রাখবে না। এখন কি করি? পেয়েছি একটা বুদ্ধি। আমি এখন গরজিলা ছানাটিকে ডাইনোসরের গুহার সামনে রেখে গরজিলাকে খবর দিব। গরজিলাকে বলবো, এক পাজি দুষ্ট ডাইনোসর তোমার ডিমটা চুরি করে এনে ডিমের ভিতর থেকে তোমার ছানাকে ভেঙে বের করে ওর গুহার সামনে বসিয়ে রেখেছে, তোমার সামনে খাবে বলে। এই কথা শুনে গরজিলা তো রেগে মেগে আগুন হয়ে যাবে। এরপর ডাইনোসর আর গরজিলার মধ্যে ভয়ানক লড়াই শুরু হবে, আর সেই লড়াইয়ে দুজনেই মারা পড়বে। তখন আমার আর কৃতদাস হয়ে থাকতে হবে না। যেমন ভাবা তেমন কাজ। শিয়াল গরজিলার ছানাকে নিয়ে গেল ডাইনোসরের গুহার সামনে। সেখানে গরজিলার ছানাকে বসিয়ে রেখে তার খাবার আনার কথা বলে সে গেল তার মাকে খবর দিতে। গরজিলা বোন, তুমি এখানে? এদিকে যে সর্বনাশ হতে চলেছে। তোমার ডিমকে এ বনের পাজি ডাইনোসর ভেঙে তোমার ছানা বের করেছে, ওর গুহার সামনে বসিয়ে রেখেছে, আর বলেছে আমি যেন তোমাকে ডেকে নিয়ে যাই। তোমার চোখের সামনে নাকি তোমার ছানাকে খাবে। তুমি যদি তোমার ছানাকে বাঁচাতে চাও তাহলে তাড়াতাড়ি চলো। ওই পাজি ডাইনোসরের এত বড় সাহস, আমার ডিম চুরি করে নিয়ে ভেঙে ছানা বের করে এখন আবার আমাকে বলছে আমার সামনে আমার ছানাকে খেয়ে ফেলবে। দাঁড়াও, ওর ছানা খাওয়া আমি বের করছি। এই বলে গরজিলা রেগে হুঙ্কার করতে করতে চলল ডাইনোসরের গুহায়। লড়াই করতে করতে গরজিলা ডাইনোসরকে মেরে ফেললো। গরজিলা শিয়ালকে ধন্যবাদ দিয়ে তার ছানাকে সেখান থেকে নিয়ে তার গুহায় চলে গেল। গরজিলা চলে যাওয়ার পর শিয়াল বলে, ওহ, বড় বাচ্চা বেঁচে গেলাম। ওই গরজিলা যদি জানতে পারতো আমি ওর ছানাকে এখানে নিয়ে এসেছি, তাহলে তো আমার 12টা বাজিয়ে দিত। এখন সাপও মরলো, লাঠিও ভাঙলো না। হা হা হা।